মা কোথায় গেল? হ্যাঁ বললাম কোনো টেনশন নেই, যখন মনে হবে ফোন করবো আর মেসেজ করবো, আমি ইনস্টাগ্রামে কেটে দেবো, যেখানে দাঁড়াবো জিয়াকেও মেসেজ করে দেবো, তোমাকেও মেসেজ করে দেবো, তো নো ফিকার। টাটা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম হিমাচলের উদ্দেশ্যে। কালকে পৌঁছাবো বারাণসী, বাকিটা দেখি কত দূর কী হয়। বেরোনোর কথা ছিল প্রায় আজ 5টায়, তার মধ্যে হলো বাইকের সমস্যা, লাস্ট মোমেন্টে এসে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেল। 8:30 নাগাদ এখন বাজে। তো এই জাস্ট বেরোলাম, বাপন গেছে একটা বাঞ্জিকট কিনতে, কোন দিক গেল বর্ষা অবধি অপেক্ষা করি। এত রাতে বেরোচ্ছিলাম, মা ডাইরেক্ট না করছিল না, কিন্তু বুঝতে পারছিলাম যে চাইছে না, রাতে টুয়াও চাইছিল না যে এত রাতে বেরোই। বাট ভালো করে বোঝালাম যে রাতেই ড্রাইভটা সেফ, ট্রাফিক কম থাকে, আমি বেশি কমফোর্টেবল রাতে, প্লাস টেম্পারেচারও কম, রোদটাও থাকবে না। অনেক বোঝানোর পর যাই হোক স্যাটিসফাই হলো, তারপর গিয়ে বেরোলাম। সবার সাথে দেখা করে মোটামুটি কৃষ্ণনগর ছাড়তে ছাড়তে আরও সময় লেগে গেল, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট। তো আমার সাথে একটুখানি আমাকে এগোতে এসেছিল বাপন, এসেছিল বলতে এখনও আছে, আমার সাথেই যাচ্ছে। জানি না কেন আমার পার্সোনালি রাতে রাইড করতেই বেশি ভালো লাগে দিনের থেকে। রাস্তা অনেক, বারাণসী প্রায় 670 থেকে 80 কিলোমিটার, এখনও অনেক 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 চালাতে হবে। একদিকে হিমাচল যাচ্ছি 2 মাসের জন্য কাজে, একটা মনের ভেতর ভীষণ আনন্দ হচ্ছে, আবার বাড়ি ছেড়ে যাচ্ছি 2 মাসের জন্য, এটাও কীরকম একটা অদ্ভুত ফিলিংস, মিক্স ফিলিংস হচ্ছে, কেমন একটা লাগছে বলে বোঝাতে পারছি না। টুয়াকেও একবার থ্যাঙ্কস বলতে হবে, কারণ ক্যামেরাটা ওই কিনে দিয়েছে, তো এত সুন্দর 360 ভিডিও আমি পাচ্ছি আজ ওরই দৌলতে। আমি তো ভাবছিলাম গোপ্রোই নেব, বাট ওই বললো এটা নিতে। তেলের কাটা 2 ঘাটি দেখাচ্ছে, খুব বেশি তেল নেই, সামনে গিয়ে যে পাম্পটাই পাবো ওখানে গিয়ে ফুল করে নিতে হবে।
ওকে চল টাটা। হাইওয়েতে আমার এই লাইটটা যে আমাকে কী হেল্প করে, আর কিছু লাগেই না আমার। হেডলাইট যদি কাটাও থাকে আমার গাড়ির কোনো প্রবলেম নেই, জাস্ট আমার এই লাইটটা থাকলেই হলো। যাই এবার একটু টেনে চালাই, আবার পরে গিয়ে শ্যুট করছি।